এই গল্পটা হলো এমন একজন গেমারের যার কোনো বন্ধু নেই। সে নিজের পুরো জীবন একটা ভিডিও গেমের ফাইনাল বসকে হারানোর জন্য কাটিয়ে দেয়, কিন্তু হঠাৎ একদিন সে নিজেই সেই গেমের দুনিয়ায় আটকে যায়। আর এখন বের হওয়ার জন্য তাকে মনস্টার গার্লসদের ইমপ্রেস করতে হবে। গল্পের শুরু হয় আমাদের হিরো শিনকে দিয়ে। সে একটা অনলাইন ভার্চুয়াল রিয়ালিটি গেমে দিন-রাত পড়ে থাকত, কিন্তু হঠাৎ একদিন গেমের সিস্টেমে এমন এক গ্লিচ দেখা দিল যে সবার মাথা নষ্ট। লগ আউট বাটন গায়েব। সবাই যখন ভয়ে কাঁপছে, তখন আমাদের হিরো শিন ভাই একদম প্রো প্লেয়ার মোডে চলে যায়। 1 বছর হাড় ভাঙা খাটুনি আর গ্রাইন্ডিং করার পর সে গেমের ফাইনাল বসের ডেরায় পৌঁছে যায়। শিন দেখল বসের ডিফেন্সে একটা গ্যাপ আছে, আর অমনি সে তার তলোয়ারে ম্যাজিক ভরে এমন এক কোপ দিল যে বস একদম ভ্যানিশ। সিস্টেম অ্যানাউন্স করল, গেম শেষ, এখন সবাই বাড়ি যাও। শিন দেখল তার বন্ধুরা একে একে লগ আউট করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের হিরো যখন বের হতে যাবে তখনই কাহিনীতে টুইস্ট। তার পেছনে একটা রহস্যময় গেট খুলে গেল আর তাকে ভ্যাকিয়াম ক্লিনারের মতো টেনে ভেতরে নিয়ে নিল। একটু পর শিনের যখন জ্ঞান ফিরল, সে দেখল সে এক আজব জায়গায়। কিন্তু যেই সে তার স্ট্যাটাস উইন্ডো চেক করল, দেখল তার লেভেল তো আসমানে পৌঁছে গেছে, কিন্তু প্রবলেম একটাই, লগ আউট বাটনটা চিরতরে উধাও। মানে বস, এটাই এখন তার রিয়েল লাইফ। গোপাল ভাঁড়ের মতো বসে না থেকে সে সিদ্ধান্ত নিল তার পুরনো আস্তানা মুন স্যাংটামে যাবে। সেখানে গিয়ে সে দেখে এক সুন্দরী ললনা। তাকে কিছু গুন্ডা টাইপ লোক জ্বালাতন করছে। তারা টিয়েরার মাস্টারের সাথে দেখা করতে চায়। টিয়েরা বারবার ওয়ার্নিং দিচ্ছিল, ভাই ব্যারিয়ার পার হইস না, বিপদ আছে। ব্যারিয়ার পার হতেই টিয়েরার চুল গ্লো করা শুরু করে, আর কোত্থেকে এক দানব এসে হাজির। গুন্ডাগুলো তো জান হাতে নিয়ে দৌড়ে পালালো, কিন্তু টিয়েরা একা ফেসে গেল। এক ঝটকায় সে দানবটাকে শেষ করে টিয়েরাকে বাঁচিয়ে নিল। টিয়েরা তো পুরাই টাসকি খেয়ে গেছে। সে শিনকে ধন্যবাদ জানিয়ে দোকানের ভেতরে নিয়ে এলো। আলাপের এক পর্যায়ে শিন যখন বলল এটা তার নিজের বাড়ি, তখন টিয়েরা অবাক হয়ে জিজ্ঞেস করল সে শনিকে চেনে কিনা। শিন মনে মনে ভাবল, আরে শনি তো আমার নিজের বানানো ক্যারেক্টার ছিল। কিন্তু টিয়েরা এত সহজে তথ্য দেবে না। সে বলল, মাস্টারের খবর নিতে হলে 1000 সিলভার কয়েন লাগবে। শিন তার আইটেম বক্স থেকে একটা গোল্ড কয়েন বের করল, কারণ তার কাছে খুচরো নাই। গোল্ড কয়েন দেখে তো টিয়েরার চোখ কপালে, কারণ এই আইটেম বক্স শুধু রাজা বাদশারা ইউজ করে, আর এই একটা কয়েনের দাম কয়েকশো কোটি টাকা। টিয়েরা যখন তার পরিচয় জানতে চাইল, শিন ভাব নিয়ে বলল সে একজন হাই হিউম্যান। এটা শুনে টিয়েরা শক খেয়ে থ হয়ে গেল। সে জানালো 500 বছর আগে ডাস্ক অফ প্রসপ্যারিটি নামের এক ঘটনার পর সব হাই হিউম্যান গায়েব হয়ে গেছে। শিন তখন বুঝতে পারল সে আসলে গেমের 500 বছর পরের ফিউচারে চলে এসেছে। সে অলরেডি ধরে ফেলেছে যে টিয়েরা একটা ইলিউশন বা মায়াজাল ব্যবহার করছে। টিয়েরা তখন আসল সত্যটা ফাঁস করে, সে আসলে একটা এলফ, আর তাদের সমাজে কালো চুল মানেই হলো অভিশপ্ত। এই কালো চুলের কারণে দানবরা তাদের দিকে চুম্বকের মতো টেনে আসে, আর এই কারণেই বেচারিকে নিজের গ্রাম থেকে লাথি মেরে বের করে দেয়া হয়েছিল। পরে তার মাস্টার তাকে উদ্ধার করে এই বাড়িতে নিয়ে আসে আর একটা জাদুকরী মন্ত্র দিয়ে তার আসল পরিচয় লুকিয়ে রাখে। কিন্তু শর্ত একটাই, সে এই বাড়ির অদৃশ্য সীমানা বা ব্যারিয়ার পার হতে পারবে না। সব শুনে আমাদের হিরোর খুব মায়া লাগলো। সে ভাবল, দাঁড়াও, তোমার এই কার্স বা অভিশাপ আমি আজকেই খতম করছি। শিন তার হাই লেভেল বুদ্ধি খাটিয়ে একটা অ্যানালিসিস চালালো আর চুটকিতে অভিশাপ কাটানোর উপায় বের করে ফেলল। সাথে সাথেই টিয়েরার চুলের একাংশ সাদা হয়ে গেল। গত 100 বছর পর নিজেকে অভিশাপ মুক্ত দেখে মেয়েটা তো খুশিতে কেঁদেই ফেলল। শিন তাকে সাহস দিয়ে বলল, চলো এবার ব্যারিয়ার পার হয়ে চেক করি। বাইরে পা রেখে টিয়েরা দেখল, আরে কোনো দানব তো আসছে না। অবশেষে সে মুক্তি পেল। এই খুশিতে সে শিনকে পাশের রাজ্য বেয়ার লিচে ঢোকার জন্য একটা স্পেশাল লেটার বা সুপারিশপত্র দিয়ে দিল। পরদিন সকালে শিন যখন রাজ্যে পৌঁছালো, সে তো অবাক। ওই একটা চিঠির পাওয়ারে সে বিশাল বড় কিউ ফাঁকি দিয়ে সরাসরি এন্ট্রি পেয়ে গেল। প্রথমেই সে গেল অ্যাডভেঞ্চারার গিল্ডে। সেখানে গিল্ড মাস্টারের সাথে দেখা হতেই সে জানালো যে এই চিঠির যা দাম, এটা দিয়ে এমনকি রাজার সাথেও সরাসরি দেখা করা সম্ভব। শিনকে তো সাবধান করে দেয়া হলো যেন এটা কেউ চুরি না করে। এরপর তাকে অফিসিয়ালি একজন জি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার বানিয়ে দেয়া হলো। পরদিন সকালে শিন ভাবল, চল একটা হালকা কাজ করি। সে জঙ্গলে গেল কিছু ঔষধি গাছ জোগাড় করতে, কিন্তু হঠাৎ তার রাডারে এক অদ্ভুত মুভমেন্ট ধরা পড়ল। গিয়ে দেখে এক বিশাল সাইজের স্কাল ফেস জ্যাক বা কঙ্কাল দানব তাণ্ডব চালাচ্ছে। শিন মনে মনে ভাবল, এই ব্যাটাই মনে হয় মানুষের জান নিচ্ছে, আজ একে শেষ করেই ছাড়ব। শিন প্রথমেই সারপ্রাইজ অ্যাটাক দিল,
কিন্তু দেখা গেল দানবটার হাতে একটা মারাত্মক জাদুকরী তলোয়ার আছে, যার কারণে শিনের সাধারণ অ্যাটাকে কাজ হচ্ছে না। শিন দেখল তার নিজের তলোয়ার তো প্রায় ভেঙে যাওয়ার পথে। তখন সে বলল, অনেক হয়েছে, এবার আমার আসল পাওয়ার দেখ। সে তার শক্তির উপর থেকে সব লিমিট তুলে নিল আর দানবটার বুকের একদম মাঝখানে এমন এক জবরদস্ত আঘাত করল যে দানবটা ওখানেই খতম। শিনের সেই ঘাতক স্ট্রোকের চোটে দানবটার তলোয়ার ছিটকে সোজা আকাশে উড়ে গেল। শিন ভাবছিল তলোয়ারটা যদি সে পেত, কিন্তু সে কি আর জানে সেই তলোয়ার রকেটের মতো উড়ে গিয়ে সরাসরি রাজপ্রাসাদের ভেতরে রাজকুমারী রিয়ানের পায়ের সামনে গিয়ে পড়েছে। রাজকুমারী তো পুরাই টাসকি। সে ভাবল, এত দূর থেকে এই জিনিস কে মারল ভাই? সে তো মানুষ না, অতিমানব। সে তখনই লোক পাঠালো খুঁজে বের করতে যে এই কাজটা কে করেছে। এদিকে শিন জঙ্গল থেকে ফেরার পথে দেখল এক ঝাঁক আহত অ্যাডভেঞ্চারার। সে একজনকে জিজ্ঞেস করল, ভাই কি হয়েছে? লোকটা জানালো যে তাদের ওপর এক ভয়ঙ্কর কঙ্কাল দানব হামলা করেছিল আর তাদের অনেক সাথী মারা গেছে। সেই লোকটা যখন উড়ন্ত তলোয়ার আর রাজপ্রাসাদে ক্র্যাশ করার কথা বলল, আমাদের হিরো শিনের তো তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। সে মনে মনে ভাবল, সর্বনাশ, ওইটা তো আমিই মেরেছিলাম, এখন তো ফেসে যাব। সে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে গিল্ডে গেল রিপোর্ট করতে, কিন্তু গিয়ে দেখে এলাহি কাণ্ড, পুরো গিল্ড অ্যাডভেঞ্চারারে ঠাসা। সিলিকা জানালো রাজ্যের কাছে ওই ভয়ঙ্কর কঙ্কাল দানব বা স্কাল ফেস জ্যাক দেখা গেছে, তাই সব বড় বড় অ্যাডভেঞ্চারারদের তলব করা হয়েছে ওটাকে মারার জন্য। শিন তখন একদম ক্যাজুয়ালি বলে দিল, আরে ওইটাকে তো আমি একটু আগেই পিটিয়ে তক্তা বানিয়ে আসলাম, এই নাও প্রমাণ হিসেবে দানবটার জেম। এটা শুনে সিলিকা তো পুরাই শক, একা একটা দানবকে মারা কি চারটিখানি কথা? ঠিক তখনই এলস নামের এক মেয়ে এসে হাজির হলো। সে ভাবল শিন মনে হয় সিলিকাকে জ্বালাচ্ছে, কিন্তু সিলিকা যখন বলল যে এই ছেলেই দানবটাকে একা শেষ করেছে, তখন এলসও থ হয়ে গেল। শিন জানতে চাইল, আচ্ছা ওই উত্তর দিকের জঙ্গলে এত কঙ্কাল দানব কোত্থেকে আসে? এলস বুঝিয়ে বলল যে যেখানে অনেক মানুষের লাশ আর জমানো ক্ষোভ থাকে, সেখানে মানা মিশে গিয়ে এসব আনডেড দানব তৈরি হয়, তবে স্কালফেস জ্যাক খুব একটা দেখা যায় না। শিন যখন হাসতে হাসতে বলল, আমি যেটার সাথে লড়লাম সেটা তো লেভেল ৩০০-র উপর ছিল। এটা শুনে এলস আর সিলিকা দুজনেই প্রায় হার্ট অ্যাটাক করল। ৩০০ লেভেলের দানব মানে তো সাক্ষাৎ আজরাইল। বিকেলে শিন একটা রেস্টুরেন্টে খেতে বসল। সেখানে উইলহেম নামের এক বিশাল দেহী লোক এসে তার সাথে একই টেবিলে বসার পারমিশন চাইল। এই লোকের এন্ট্রি দেখেই পুরো রেস্টুরেন্টে পিনপতন নীরবতা। শিন এক নজরেই বুঝে ফেলল উইলহেমের হাতের বর্ষাটা কোনো সাধারণ জিনিস নয়, ওটা হলো লেজেন্ডারি ভেনম, যা মিথিক্যাল অস্ত্রের সমান শক্তিশালী। শিন তার স্ট্যাটাস চেক করে দেখল লোকটার লেভেল ১৮৮। উইলহেম কিন্তু শিনকে পাত্তাই দিচ্ছিল না। সে শিনের বর্ম দেখে হাসাহাসি করে বলল, ভাই তোমার ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে তুমি যুদ্ধ করতে না বরং বাজারে সওদা করতে এসেছ। শিনও দমার পাত্র নয়। সে মজা করে বলল, আসলে আমি এই এলাকার না তো, তাই ড্রেস কোডটা ঠিক জানি না। উইলহেম জানালো লোকে তাকে ভ্যাম্পায়ার বলে, কারণ সে প্রচুর আনডেড দানব শিকার করে আর তার ওই বর্ষা দিয়ে শত্রুর জীবন শক্তি চুষে নেয়। এরপর শিন গেল লাইব্রেরিতে তথ্য জোগাড় করতে। সে জানতে পারল এই রাজ্যটা ঠিক ৫১১ বছর আগে তৈরি হয়েছিল, ঠিক যখন গেমের সব মানুষ গায়েব হয়ে যাচ্ছিল। সে বুঝল গেমের সব জাতি এখন বাস্তবে এই দুনিয়াতে বাস করছে। একই সময়ে গিল্ড মাস্টার বারলাক্স একটা সিক্রেট মিটিং ডাকল। সেখানে সে জানালো যে দানবটা মারা গেছে। এলস আরও এক কাঠি বাড়িয়ে বলল যে হিরো ওটাকে মেরেছে সে দানবটার তলোয়ার পর্যন্ত সাথে নেয়নি, কারণ তার কাছে ওটা খেলনা মনে হয়েছে। এটা শুনে মার্ক নামের এক নাইটের তো চক্ষু চড়কগাছ হয়ে যায়। সে বলল তলোয়ারটা মোটেও সাধারণ ছিল না, যে এটা মেরেছে সে আসলে কে? বারলাক্স তখন গম্ভীর হয়ে বলল হিরো তার নাম গোপন রাখতে চেয়েছে। গিল্ডমাস্টার বারলাক্স যখন শুনল যে রাজপ্রাসাদে যে তলোয়ারটা ক্র্যাশ করেছে সেটা আসলে একটা লেজেন্ডারি লাইট এলিমেন্ট তলোয়ার, তখন তার হার্টবিট মিস হওয়ার দশা। সে মনে মনে ভাবল, ভাই রে, যে এই তলোয়ারকে খেলনা মনে করে আকাশে ছুঁড়ে মেরেছে সে তো সাধারণ কেউ না। এদিকে আমাদের হিরো শিন লাইব্রেরির কাজ শেষ করে ভাবল একটা স্ন্যাক্স খাওয়া যাক। সে আয়েশ করে কাবাব খাচ্ছিল, এমন সময় দেখল একটা কিউট ছোট পিচ্চি মানে বিস্ট গার্ল মিলি তার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। শিন দয়া করে তাকে একটা কাবাব অফার করল আর মিলি সেটা খুব খুশি হয়ে সাবার করে দিল। শিন যখন মিলিকে বাড়ি পৌঁছে দিতে চাইল, তখনই সেখানে সেই রাগী ভ্যাম্পায়ার ভাই মানে উইলহেলমের এন্ট্রি। শিন তো ভেবেছিল উইলহেলমই মিলির বাবা, কিন্তু উইলহেলম জানালো সে শুধু মিলিদের চার্চ অনাথ আশ্রমের দেখাশোনা করে।
তবে সে অবাক হলো যে মিলি এত তাড়াতাড়ি শিনের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে। যাওয়ার সময় মিলি শিনের কানে কানে একটা রহস্যময় অনুরোধ করল, উত্তরের জঙ্গলে কাউকে বাঁচাতে হবে। শিন ভাবল, ঠিক আছে, যখন করার কিছু নেই তাহলে এটাই সই। পরদিন সকালে শিন গেল তিয়ারার কাছে। সে তিয়ারাকে একটা অ্যান্টিক বা প্রাচীন অস্ত্র দিল, যেটা দেখলে শনি তাকে চিনতে পারবে। সাথে দিল 2টা জাদুকরি চিঠি। শিন সারা রাত ট্রাই করেও শনিকে মেসেজ পাঠাতে পারেনি, কারণ এই রিয়ালিটিতে শনির সাথে তার এখনও দেখাই হয়নি। তাই সে তিয়ারাকে দায়িত্ব দিল শনিকে মেসেজ পাঠানোর। এরপর শিন চলে গেল সেই রহস্যময় উত্তরের জঙ্গলে। সেখানে যেতেই এক অদ্ভুত কণ্ঠস্বর তাকে সাবধান করল ফিরে যাওয়ার। কিন্তু আমাদের হিরো কি আর দমে যাওয়ার পাত্র? সে গটগট করে একটা মূর্তির শ্রাইনের সামনে গিয়ে হাজির হলো। ব্যারিয়ার ভাঙার পর ভেতরে ঢুকে দেখে একটা ছোট্ট শিয়াল জাদুর সার্কেলের ভেতর বিষে নীল হয়ে কাতরাচ্ছে। শিন সাথে সাথে হিলিং স্পেল দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করল। ঠিক তখনই শত শত কঙ্কাল দানব বা স্কালফেস তাকে ঘিরে ধরল। কিন্তু শিন কি আর ভয় পায়? সে তার বর্ষা দিয়ে এক তুড়িতে সব কটাকে ভ্যানিশ করে দিল। দারুণ টুইস্ট! কিন্তু রাডারে দেখা গেল আরও 2টো বড় দানব আসছে। মূর্তির পাশে থাকা 2টো পাথরের শিয়াল জীবন্ত হয়ে শিনকে অ্যাটাক করল। তারা চারপাশ ধোঁয়ায় অন্ধকার করে দিয়েছিল, কিন্তু শিন তার বুদ্ধি খাটিয়ে ম্যাজিক দিয়ে তাদের এক নিমেষেই বাষ্প বানিয়ে দিল। যখন সব বিপদ কেটে গেল, সেই ছোট্ট শিয়ালটা খুশিতে শিনের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু শিন যখন তার স্ট্যাটাস চেক করল, তার চক্ষু চড়ক গাছ। এটা কোনো সাধারণ শিয়াল না, এটা একটা এলিমেন্টাল, যা গেমের টপ টিয়ার ক্রিয়েচারদের। শিন যখন পিচ্চি শিয়ালটাকে জিজ্ঞেস করল সে সাথে আসবে কিনা, পিচ্চিটা তো এক পায়ে রাজি। এদিকে আরেক কাণ্ড, তিয়ারার কাছ থেকে চিঠি পেয়ে আমাদের শনি তো পুরাই সে বিশ্বাসই করতে পারছে না যে তার মাস্টার শিন ফিরে এসেছে। এদিকে শিন জঙ্গল থেকে বের হয়ে ভাবল কঙ্কাল দানবদের সাথে ফাইট করার খবরটা গিল্ডে দেবে ঠিকই, কিন্তু ওই যে একটা রেয়ার এলিমেন্টাল শিয়াল পেয়েছে, সেটা একদম চেপে যাবে। সে জাদুকরি চুক্তির মাধ্যমে শিয়ালটার নাম রাখল ইউজুহা। ঠিক তখনই তিয়ারার টেক্সট এলো যে শনির কাছে মেসেজ পৌঁছে গেছে। শিন তো খুশিতে গদগদ। সে তিয়ারাকে বলল, আমার পক্ষ থেকে শনিকে একটা বড় করে হাই বলে দিও। গিল্ডে রিপোর্ট জমা দিয়ে শিন নোটিশ বোর্ডে নতুন একটা কাজ খুঁজতে লাগল। হঠাৎ তার নজর পড়ল চার্চ অনাথাশ্রমের একটা রিকোয়েস্টের ওপর। শিন ভাবল, আরে এটা তো মিলিদের চার্চ, চলো যাই। মিলির ওই ভবিষ্যৎ দেখার পাওয়ারের রহস্যটা একটু ভেদ করা দরকার। চার্চে পৌঁছাতেই ট্রিয়া নামের এক নান তাকে রিসিভ করলেন। তিনি তো অবাক যে শিনের মতো একজন জাদ্রেল অ্যাডভেঞ্চারার তাদের ছোট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। শিন যখন মিলির কথা জিজ্ঞেস করল, ট্রিয়া প্রথমে একটু সন্দেহ করলেও পরে শিনকে মিলির সাথে দেখা করতে দিলেন। মিলি তো শিনকে দেখে খুশিতে ডগমগ। আর মিলির এই রিয়াকশন দেখেই ট্রিয়া বুঝলেন যে শিন আসলে খারাপ লোক না। আসল কাজের কথায় আসা যাক। ট্রিয়া চাইলেন এমন কাউকে যে পিউরিফাই স্কিলটা জানে এবং কাউকে শেখাতে পারবে। শিন যখন বলল সে এটা শেখাতে পারবে, তখন ট্রিয়া চিন্তায় পড়ে গেলেন এত বড় স্কিল শেখানোর টাকা তারা কোথায় পাবে। আমাদের হিরো কিন্তু টাকা চায় না, সে চায় মিলির পাওয়ার সম্পর্কে জানতে আর চার্চের কাছে থাকা সব ইম্পর্ট্যান্ট ইনফরমেশনের অ্যাক্সেস। ট্রিয়া প্রথমে একটু ঘাবড়ালেও মিলির কথায় রাজি হয়ে গেলেন। ট্রিয়া তখন আসল সত্যটা ফাঁস করলেন। মিলির টাইটেল হলো স্টার কম্পোজার। সে আসলে ভবিষ্যৎ দেখতে পায়, আর তার দেখা ভবিষ্যৎ আজ পর্যন্ত কোনোদিন ভুল হয়নি। শিন তো টাসকি খেয়ে গেল। সে ভাবল লোকে যদি এই পাওয়ারের কথা জানতে পারে তবে তো মিলিকে নিয়ে টানাটানি শুরু হবে। ট্রিয়া অভয় দিয়ে বললেন, সেজন্যই তো আমাদের প্রোটেকশন দিতে ভ্যাম্পায়ার উইলহেম আছে, তাকে দেখলেই তো আধা দুনিয়া ভয় পালায়। এরপর জানা গেল ট্রিয়া নিজে এই স্কিল শিখবেন না, চার্চের সাবেক প্রিস্টের নাতনিকে এটা শিখতে হবে যাতে সে চার্চের হাল ধরতে পারে। একটু পরেই ট্রিয়া পরিচয় করিয়ে দিলেন লাসা নামের এক নানের। শিন বুঝল একেই এখন ট্রেন করতে হবে। শিন গম্ভীর হয়ে তাকে বলল, শেখাটা সহজ হবে যদি তুমি সিরিয়াস থাকো। লাসানকে পিউরিফাই স্কিল শেখানোর আগে শিন জিজ্ঞেস করল, আচ্ছা হাই লেভেল আনডেড দানবদের মেলা কোথায় বসে? লাসানের বদলে ট্রিয়া উত্তর দিলেন যে গোস্ট প্লেন হল এই দানবদের স্বর্গরাজ্য। ঠিক তখনই আমাদের রাগী ভাই উইলহেম হাজির। শিনকে ওই চার্চের কাজে দেখে সে তো অবাক। শিন যখন খোলাখুলি জানালো সে মিলির পাওয়ার নিয়ে ইন্টারেস্টেড,
উইলহেলমের মাথায় তো রক্ত চড়ে গেল। সে সোজাসুজি হুমকি দিল, বেশি পণ্ডিতি করলে তোকে মাটিতে পুঁতে ফেলব। কিন্তু আমাদের পিচ্ছি মিলি এসে সব ঠান্ডা করে দিল। উইলহেলম যখন ওই স্কিলটার ব্যাপারে জানতে চাইল, শিন সবাইকে কসম খাওয়ালো যে এই কথা যেন বাইরের কেউ না জানে। শিন ফাঁস করল যে লেভেল 150-এর উপরে অন্তত 200টা আন্ডের দানবকে মারতে হবে, আর সাথে থাকতে হবে একটা হোলি প্রেয়ার অর্ব। শিন ভাব নিয়ে বলল, চিন্তা নেই, ওই দুর্লভ অর্বটা আমার কাছেই আছে। তার প্ল্যান হলো সে দানবদের আধমরা করে রাখবে, আর লাসান শুধু শেষ ঘা দিয়ে কিল কনফার্ম করবে। লাসান ভয়ে কাঁপছিল দেখে উইলহেলমও সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেদিন সন্ধ্যায় উইলহেলম শিনকে একা পেয়ে সোজাসুজি জিজ্ঞেস করল, তুই কি কোনো চোজেন ওয়ান? শিন তো আকাশ থেকে পড়ল। উইলহেলম বুঝিয়ে বলল, চোজেন ওয়ান হলো তারা যারা জন্ম থেকেই এমন সব স্কিল আর নলেজ পায় যা সাধারণ মানুষের থাকার কথা নয়। শিন মনে মনে ভাবল, আরে আমি তো রিইনকার্নেশন হয়ে এসেছি, তাহলে কি আমিও ওই দলে পড়ি? উইলহেলম তাকে সাবধান করে দিল যেন এসব নিয়ে সে বাইরে মুখ না খোলে। শিন বুঝল উইলহেলম বাইরে থেকে জমদূত সাজলেও ভেতরে ভেতরে মানুষটা আসলে বেশ কেয়ারিং। রাতে সবাই মিলে গোস্ট প্লেনে হানা দিল। শিন আর উইলহেলম মিলে দানবদের একদম কচুকাটা করা শুরু করল। তারা দানবদের এমনভাবে সাইজ করে রাখছিল যাতে লাসান এসে শুধু টোকা দেয় আর কিল ক্রেডিট পেয়ে যায়। এক পর্যায়ে উইলহেলম তাদের এমন এক ব্যারিয়ারের ওপারে নিয়ে গেল যেখানে দানবদের লেভেল পুরাই নেক্সট লেভেলের। শিন আর উইলহেলম আলাদা হয়ে গিয়ে দানবদের ধোলাই করতে থাকল যাতে দ্রুত লাসানের 200 কিল পূরণ হয়। এদিকে পাশেই আরেক কাহিনী। রাজকুমারী রিয়ান সেই রাজপ্রাসাদে ক্র্যাশ করা তলোয়ারটা নিয়ে একাই একটা স্কালফেস জ্যাককে খতম করে দিল। রাজকুমারী রিয়ান আর তার টিম যখন হাই লেভেলের দানবদের সাথে লড়ছিল, তখন পাশেই একদল নাইট প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। ঠিক তখনই এক রহস্যময়ী নারী এন্ট্রি নিল আর চোখের পলকে কঙ্কাল দানবটাকে কিমা বানিয়ে ফেলল। আর সে কে জানেন? সে হলো আমাদের সেই বহু প্রতীক্ষিত শনি। শনি আহতদের বাঁচিয়ে জানতে পারল যে গত 1 মাস ধরে ঘোস্ট প্লেন থেকে আজব সব দানব বের হয়ে আসছে। সে এলাকাটা সার্চ করার সিদ্ধান্ত নিল, কিন্তু মনে মনে সে শুধু ভাবছে কখন শিনের দেখা পাবে। এদিকে ঘোস্ট প্লেনের অন্য পাশে আমাদের উইলহেলম এক জবরদস্ত কোপে শেষ কঙ্কাল দানবটাকে পটল তোলালো, আর অমনি লাসান গ্লো করা শুরু করল। লাসান এখন পিউরিফাই স্কিলটা শিখে গেছে। সে খুশিতে আত্মহারা, কারণ এখন সে ওই লোভী প্রিস্টের হাত থেকে তার অনাথ আশ্রমকে বাঁচাতে পারবে। সবাই যখন ভাবছে বিপদ শেষ, তখনই আকাশ বাতাস কাঁপিয়ে জাদুকরী শক্তির এক বিশাল বিস্ফোরণ ঘটল। তৈরি হলো এক দানবীয় স্কাল ফেস লর্ড। লাসান ভাবল নতুন পাওয়ার দিয়ে বুঝি এটাকে হারানো যাবে, কিন্তু শিনের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল লাসান যদি লড়তে যায় তাহলে সে একদম রোস্ট হয়ে যাবে। দানবটা এক লাফে আকাশে উঠে চারপাশের সব সিল ভেঙে দিল যাতে সব দানব বাইরে ছড়িয়ে পড়ে। উইলহেলম আর লাসানকে নিয়ে শিন দৌড় দিল, কিন্তু দানবটা তাদের পথ আটকে দিল। উইলহেলম যখন ঘাবড়ে গিয়ে পালানোর রাস্তা খুঁজছে, ঠিক তখনই শিন দাঁড়িয়ে পড়ল। শিনের গায়ের রং বদলে গেল। সে তার শক্তির সব লিমিটার খুলে দিল। উইলহেলম তো নিজের চোখে শিনের এই বিধ্বংসী রূপ দেখে শিন তাদের বলল, তোমরা পালাও, রাস্তা আমি পরিষ্কার করছি। উইলহেলম লাসানকে নিয়ে সটকে পড়ল। এবার শিন আর ইউজুহা মিলে শুরু করল তাণ্ডব। ইউজুহা মুখ দিয়ে ফক্স ফায়ার ছাড়ছে, যা ছোঁয়া মাত্র দানবরা ছাই হয়ে যাচ্ছিল, আর শিন তার তলোয়ার দিয়ে মাটিতে এক এমন আছাড় মারল যে পুরো এলাকায় ভূমিকম্প শুরু হয়ে গেল। ওই এক আঘাতেই সব দানব ভ্যানিশ। এই বিশাল বিস্ফোরণ দেখে শনির নজর সেদিকে পড়ল। সে তীর বেগে শিনের লোকেশনের দিকে ছুটল। শিন তার রাডারে একটা ফ্রেন্ডলি সিগন্যাল দেখতে পেল। সে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং শনি, যাকে দেখার জন্য শিন 500 বছর গেমের হিসাবে অপেক্ষা করেছে। তাকে চোখের সামনে দেখে শিন একদম স্পিচলেস হয়ে গেল। অজস্র দানব যখন শিনের দিকে তেড়ে আসছে, ছোট ইউজুহা তার জাদুকরী ব্যারিয়ার দিয়ে তাদের আটকে দিল। ঠিক সেই মুহূর্তে শিনি আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে গিয়ে শিনকে জড়িয়ে ধরল, আর তার চোখে জল। 500 বছর পর নিজের মাস্টারকে ফিরে পেয়ে সে যেন বিশ্বাসই করতে পারছে না। কিন্তু ভাই, রোম্যান্টিক মোমেন্টটা জমার আগেই কাহিনীতে বাধা। ইউজুহা ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেল, আর তার ব্যারিয়ারও গায়েব। শিন আর শিনি তখন রোম্যান্স বাদ দিয়ে যুদ্ধের ময়দানে নামল। তারা দুজনে মিলে নিজেদের ম্যাজিক কম্বাইন করে আকাশে এক বিশাল আলোর চাকা তৈরি করল।
সেই আলোর ছটায় সব দানব এক নিমেষে বাষ্প হয়ে গেল। বাকি ছিল শুধু ওই কঙ্কাল রাজা বা স্কাল ফেস লর্ড। শিন তার তলোয়ার দিয়ে এক জবরদস্ত এরিয়াল অ্যাটাক করল আর দানবটাকে 2 টুকরো করে দিল। মরার আগে দানবটা ফিসফিস করে বলল তার আরও শক্তি চাই। শিন ভাবল, আরে কঙ্কাল আবার কথাও বলে নাকি। বিপদ কাটলে শিন শিনিকে সব খুলে বলল কিভাবে সে ফাইনাল বসকে হারিয়ে এই নতুন রিয়ালিটিতে এসে পৌঁছেছে। শিনি জানালো অন্য সব ক্যারেক্টার গায়েব হয়ে গেলেও শিনের সাপোর্ট ক্যারেক্টাররা কেন জানি থেকেই গিয়েছিল। এরপর শিন শিনিকে একটা রিকোয়েস্ট করল, প্লিজ আমাকে আর মাস্টার বলে ডেকো না। শিন চায় শিনি যেন তাকে নাম ধরে ডাকে। শিনি তো লাজে লাল, কারণ শুধু কাপলরাই একে অপরকে নাম ধরে ডাকে। তবুও সে সাহস করে শিনের নাম ধরে ডাকতেই আমাদের হিরো লজ্জায় লাল হয়ে মুখ ঘুরিয়ে নিল। শিন জানালো সে একটা পবিত্র জায়গা বা সিক্রেট সাইট এক্সপ্লোর করতে চায়। শিনি একটু মন খারাপ করে জিজ্ঞেস করল, যদি ফিরে যাওয়ার রাস্তা পাও তবে কি তুমি চলে যাবে? শিন হ্যাঁ বলতেই শিনির মুখটা কালো হয়ে গেল। শিনি বলল, মাস্টার, আমাদের গেমের সেই স্মৃতিগুলো আমাকে ভুলে যেতে বলো না, ওগুলোই আমার কাছে সব। সূর্য উঠতেই তারা বাড়ির দিকে রওনা দিল। পথে শিনি খেয়াল করল ইউজুহার 3টে লেজ গজেছে। শিন তো অবাক। তার উপর ইউজুহা ঘুম থেকে উঠে যখন গুড মর্নিং বলল, শিনের হার্টবিটই মনে হয় বন্ধ হয়ে যাচ্ছিল। শিন তাকে কড়া নির্দেশ দিল, মানুষের সামনে একদম কথা বলবে না, আর লেজগুলো ম্যাজিক দিয়ে একটা বানিয়ে ফেলো, না হলে তো লোকে আমাদের জ্যান্ত রাখবে না। এরপর তারা দৌড় লাগালো উইলহেলম আর লাশানকে খুঁজে, যাতে তারা গিল্ডে গিয়ে উল্টাপাল্টা রিপোর্ট না দেয়। উইলহেলম তখন লাশানকে পিঠে নিয়ে দৌড়াচ্ছিল, হঠাৎ দেখল আকাশ থেকে রকেটের গতিতে কেউ আসছে। সে তো ভেবেছিল আবার দানব এলো, কিন্তু যখন দেখল এটা শিন আর শিনি, তখন তার যে রাগ, সে ভাবল বিনা কারণে আমাকে এভাবে ভয় দেখানোর মানে কি ভাই। রাজকুমারী রিয়ান সেই বিধ্বস্ত জায়গায় এসে পৌঁছালো যেখানে গতকাল শিন ওই ভয়াবহ আলোকছটা বের করেছিল। সে যখন ভাবছে এই অসাধ্য সাধন কে করল, তখনই গাদ্রিস তাকে শিনের সেই ভেঙে যাওয়া তলোয়ারটা দেখালো। গাদ্রিস বলল, রাজকুমারী, এই একটা তলোয়ারই কালকের ভূমিকম্প ঘটিয়েছে, আর এই তলোয়ারের গায়ের চিহ্ন বলছে এটা কোনো সাধারণ কামারের কাজ না, এটা একজন হাই হিউম্যানের তৈরি। হাই হিউম্যানের কথা শুনে রিয়ান তো পুরাই শকড। সে ভাবল দুনিয়াতে তো কোনো হাই হিউম্যান বেঁচে থাকার কথা না। যখন সে শুনল এই হাই হিউম্যানই মুন স্যাংটামের মালিক, সে তক্ষুনি সিদ্ধান্ত নিল সেখানে যাবে। গাদ্রিস মনে মনে হাসল, কারণ সে জানে রাজকুমারী রিয়ান হলো সেই টাইপ যে আগে হিরোর শক্তি পরীক্ষা করবে, আর হিরো যদি বেশি শক্তিশালী হয় তবে তাকেই বিয়ে করে বসবে। এদিকে আমাদের উইলহেম ভাই তো শিনের ওপর চরম বিরক্ত। সে শিনকে চেপে ধরল, সত্যি করে বলতো, শনির মতো পাওয়ারফুল অ্যাডভেঞ্চারার তোকে মাস্টার কেন ডাকছে? শিন প্রথমে মিথ্যে বলে পার পেতে চেয়েছিল, কিন্তু উইলহেমের হুমকির মুখে শেষমেশ স্বীকার করল সে আসলে একজন হাই হিউম্যান। শিন একটু ভাব নিয়ে বলল, শুধু হাই হিউম্যানই না, আমি অস্ত্র বানাতেও ওস্তাদ। তোমার ওই ভেনাম স্পিয়ার যদি কখনো মেরামতের দরকার হয় তবে আমার কাছে নিয়ে এসো। ঠিক তখনই লাশারের জ্ঞান ফিরল। সে শিনকে জীবিত দেখে আর সামনে স্বয়ং শনিকে দাঁড়িয়ে থাকতে দেখে তো পুরাই টাসকি। কিন্তু বেশি সময় কথা বলার জো নেই, কারণ লাশার আবার জার্নি করতে গেলে বমি বমি ভাব হয়। উইলহেম তাকে পিঠে তুলে নিল আর সবাই মিলে জঙ্গল থেকে বের হয়ে এলো। যাওয়ার আগে শিন উইলহেমকে একটা জাদুকরি চিঠি দিল, যাতে কোনো বিপদ হলে সে যোগাযোগ করতে পারে। উইলহেম প্রথমে একটু ভাব নিচ্ছিল, সে চায় না শিনকে তার বিপদে জড়াতে, কিন্তু শিন যখন জোর করে বলল, বন্ধু বিপদে পড়লে পাশে থাকব না, এটা তো হয় না, তখন উইলহেম আর না করতে পারল না। শনি এটা দেখে মুচকি হাসল। সে জানে শিন বাইরে থেকে যেমনই হোক আপন মানুষদের জন্য সে জান দিয়ে দিতে পারে। সূর্য যখন ডুবছে তারা মুন স্যাংটামে ফিরল। টিয়েরা শিন আর শনিকে একসাথে দেখে তো অবাক, কিন্তু যখন সে শুনল শিনই হলো শনির আসল মাস্টার, তখন তার অবস্থা দেখার মতো। সে তো শিনের সাথে প্রথম দেখায় অনেক বাজে ব্যবহার করেছিল, তাই সে সাথে সাথে ক্ষমা চাইল, কিন্তু শিন ওসব পাত্তা না দিয়ে ডিনারের জন্য রেডি হতে বলল। ডিনার টেবিলে শনি এমন খাবার রান্না করল যা টিয়েরা জন্মেও দেখেনি। খাবারের গায়ের আভা দেখেই সে বুঝল এটা সাধারণ কিছু না। শিন যখন ক্যাজুয়ালি বলল, আরে এটা বানাতে শুধু 5টা এস র্যাঙ্কের দানব মারা লেগেছে, টিয়েরা তো প্রায় চেয়ার থেকে উল্টে পড়ল। যে দানবদের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে, তারা কিনা সেই দানব দিয়ে বিরিয়ানি বানিয়ে খাচ্ছে। মুন স্যাংটামের ডিনার তো ডিনার না, যেন অমৃত। টিয়েরা সেই এস র্যাঙ্ক দানবের মাংস খেয়ে আর খেয়ে একদম মাতাল হয়ে গেল। অবস্থা এমন যে সে আর নিজের হুঁশেই নেই। শনি তাকে সামলে নিয়ে গেল শাওয়ার দিতে আর ঘুম পাড়াতে। আমাদের হিরো শিনও ভাবল, যাক
আজকের মতো অনেক ধকল গেছে বলে সেও রুমে গিয়ে গা এলিয়ে দিল। কিন্তু মাঝরাতে শিনের ঘুম ভাঙতেই তার অবস্থা কাহিল। সে অনুভব করল নরম কোনো কিছু তার শরীরের ওপর চেপে আছে। তাকিয়ে দেখে স্বয়ং শনি তার পাশে শুয়ে আছে। শনির শরীরের কার্ভ দেখে শিনের মাথায় তো দুষ্টু বুদ্ধি আসছিলই, ভাবছিল সুযোগ বুঝে একটু রোম্যান্স করেই নেবে কিনা। কিন্তু তখনই সে দেখল ঘুমের ঘরে শনি কাঁদছে। শিনের মায়া লেগে গেল। সে শনির চোখের জল মুছে দিল আর নিজেকে কন্ট্রোল করল। পরদিন সকালে শিন চাদরের নিচে রূপালী চুল দেখে ভাবল শনি বুঝি এখনো যায়নি। কিন্তু চাদর সরাতেই ওই পিচ্চি শিয়াল ইউজুহা এখন এক সুন্দরী মানবীর রূপ নিয়েছে। আর ভাই, তার রূপের যা বাহার, শিন তো হাঁ করে তাকিয়ে আছে। ইউজুহা তাকে জড়িয়ে ধরে যখন গুড মর্নিং বলল, শিন কোনো মতে নিজের পাগলামি সামলে তাকে জামাকাপড় পরিয়ে নিচে নিয়ে এলো। ব্রেকফাস্ট টেবিলে শিন ইউজুহাকে জেরা করা শুরু করল। জানা গেল 500 বছর আগে যখন এক বিশাল ভূমিকম্প হয়েছিল, ইউজুহা একাই সেটা থামিয়ে দিয়েছিল। কিন্তু সেই জাদুকরি কাজে তার সব শক্তি শেষ হয়ে যায় আর সে ওই মূর্তির কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। শিন যদি টাইমে না যেত তবে সে পটল তুলত। শিন বলল, সবই মিলির কেরামতি, তাকে গিয়ে ধন্যবাদ দিও। মুন স্যাংটামের স্টক এখন প্রায় খালি। শিন ঠিক করল সে নতুন কিছু তলোয়ার বানিয়ে দোকান ভরিয়ে ফেলবে। কিন্তু তখনই শনি এক বোমা ফাটালো। সে বলল, মাস্টার, একজনের সাথে তোমার দেখা করা খুব দরকার, তার নাম জেরার্ড। শিন তো আকাশ থেকে পড়ল। জেরার্ড ছিল তার এক সাপোর্ট ক্যারেক্টার, কিন্তু বিস্টদের আয়ু তো মাত্র 150 বছর। সে এখনও বেঁচে আছে কিভাবে? শনি জানালো জেরার্ড এখন ফার্নিড বিস্ট অ্যালায়েন্সের প্রধান আর সবাই তাকে প্রথম বিস্ট কিং নামে চেনে। কিন্তু তার সময় ফুরিয়ে আসছে। সে শুধু শিনের জন্য এতকাল অপেক্ষা করে ধুঁকছে। শিন সিদ্ধান্ত নিল কালই সে জেরার্ডকে দেখতে যাবে। সাথে যাবে তিয়েরা আর শনি যাবে রাজদরবারে কঙ্কাল দানবদের রিপোর্ট দিতে। শিন একটা পার্টি ফর্ম করল যাতে তারা মনে মনে, অর্থাৎ টেলিপ্যাথিতে, গ্রুপ চ্যাট করতে পারে। আর তিয়েরাকে হুকুম দিল গিল্ডে গিয়ে অ্যাডভেঞ্চারার হিসেবে নাম লেখাতে। শিন তিয়েরাকে বলল জলদি রেডি হতে, যাতে তারা গিল্ডে যেতে পারে। তিয়েরা যখন কাপড় খুঁজছে, শিন তখন ইউজুহাকে নিয়ে তার কামারশালায় বা ফোর্জে ঢুকে পড়ল কিছু তলোয়ার বানাতে। কাজ শেষ করে বাইরে আসতেই শিনের তো ব্রেক ফেল হওয়ার দশা। তিয়েরা এমন একটা ড্রেস পরে এসেছে যাতে তার রূপ যেন উপচে পড়ছে। শিন তো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল আর হাতে নাতে ধরাও খেল। শাস্তি হিসাবে তিয়েরা ফরমান জারি করল পুরো ট্রিপের সব খরচ এখন শিনকে দিতে হবে। তারা রাজ্যে পৌঁছতেই তিয়েরা তো খুশিতে আত্মহারা, কারণ সে প্রথমবার বাড়ির বাইরে এসেছে। গিল্ডে গিয়ে শিন দেখল তার প্রমোশন হয়ে গেছে। সে এখন ই র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার। সিলিকা চাইল তাকে সরাসরি এ র্যাঙ্ক করে দিতে, কিন্তু শিন বলল, না ভাই, বেশি ভাব নিলে অন্য অ্যাডভেঞ্চারাররা হিংসায় জ্বলে মরবে। ঠিক তখনই সিলিকার মুড অফ হয়ে গেল। সিলিকা তিয়েরাকে শিনের সাথে দেখে একদম গোয়েন্দার মতো জেরা শুরু করল, তোমাদের কি প্রেম চলছে? শিন না বললেও সিলিকার হিংসে ভরা চেহারা দেখে শিনের তো ভয়ে প্যান্ট ভিজে যাওয়ার দশা। শিন কোনো মতে টপিক চেঞ্জ করে স্যাক্রেট সাইট নিয়ে জানতে চাইল, কিন্তু ওসব তথ্য পেতে হলে বি র্যাঙ্ক হতে হবে। তাই শিন আপাতত বেইপুন যাওয়ার একটা এসকর্ট ডিউটি নিয়ে নিল। কাজে বের হওয়ার আগে তারা চার্চে গিয়ে লাসার সাথে দেখা করল। তিয়েরা যখন বলল সে মুন স্যাংটামে কাজ করে আর তার বস হলো স্বয়ং শনি, লাসা তো খুশিতে অজ্ঞান হওয়ার দশা। এরপর মিলির সাথে দেখা হলো, যে ইউজুহাকে গিয়ে খুব খুশি। ট্রিয়া শিনকে অনেক ধন্যবাদ জানাল, কারণ তার শেখানো স্কিলের কারণেই অনাথ আশ্রমটা বেঁচে গেছে। শিন সবার সেফটির জন্য কিছু জাদুকরি আইটেম উপহার দিল। সেখানে থাকা পিচ্চিগুলো শিন আর তিয়েরাকে পেয়ে এমন জ্বালাতন শুরু করল যে তিয়েরার তো নাভিশ্বাস উঠে গেল। বিকেলে তিয়েরা তার গিল্ড কার্ড পেয়ে গেল। এরপর শিন এক জবরদস্ত ম্যাজিক দেখালো। সে তার পুরো বাড়ি অর্থাৎ মুন স্যাংটামকে জাদুর মাধ্যমে ছোট করে একটা ব্রেসলেটে রূপান্তর করে ফেলল। ভাই, এটা তো পুরাই হ্যাকার লেভেলের ম্যাজিক। এখন সে তার বাড়ি পকেটে নিয়েই ঘুরতে পারবে। এরপর তারা তাদের ক্লায়েন্টের সাথে দেখা করতে গেল। সেখানে গিয়ে দেখল গায়েন নামের এক অ্যাডভেঞ্চারার আর সুবাকি নামের এক সুন্দরী তাদের সাথে যোগ দিচ্ছে। আমাদের ক্লায়েন্ট ন্যাক হাজির হতেই বেইরুন যাওয়ার যাত্রা শুরু হলো। কিন্তু এদিকে রাজপ্রাসাদে হুলুস্থুল। রাজা খবর পেয়েছেন যে মুন স্যাংটাম ভ্যানিশ হয়ে গেছে। যে বাড়ি হাই লেভেল দানবদের অ্যাটাক তুড়ি মেরে উড়িয়ে দেয়, সেটা গায়েব হওয়া মানে রাজ্যের বড়সড় বিপদ। রাজকুমারী রিয়ান, যাকে এখানে ডায়ানা বলা হচ্ছে, রাজাকে শান্ত করে বলল, বাবা, আগে শনি আসুক, তারপর ডিসিশন নিও। যাত্রার পথে শিন প্রস্তাব দিল সবাই সবার পরিচয় দেওয়ার জন্য। গায়েন জানালো সে একজন এ র্যাঙ্কের সামুরাই,
কিন্তু কোনো ম্যাজিক জানে না। সুবাকি একজন র্যাঙ্কের বক্সার যে স্পিড বাড়ানোর জাদুমন্ত্র জানে, আর তিয়েরা তো অ্যালকেমি আর তীরের কাজে ওস্তাদ। যখন শিনের পালা এলো, সে ভাব নিয়ে বলল সে একজন র্যাঙ্কের সামুরাই যে কিনা আগুন আর বিজলির ম্যাজিকও জানে। এটা শুনে গায়েন তো পুরাই টাসকি, কারণ ম্যাজিক জানা সামুরাই সচরাচর দেখা যায় না। হঠাৎ ওয়াগনটা থেমে গেল। একদল ডাকাত এসে পথ আটকেছে। তাদের লিডার ন্যাককে হুমকি দিল গাড়ি ছেড়ে পালাতে, কিন্তু শিন বুড়ো ন্যাককে গাড়ির ভেতর লুকিয়ে ফেলল আর ইজুহাকে পাহারা দিতে বলল। তিয়েরা পেছনে তীর নিয়ে ওত পেতে থাকলেও মনে মনে কাঁপছে, কারণ সে আগে কখনো কাউকে মারেনি। ঠিক তখনই ডাকাত সর্দার একটা জঘন্য কথা বলে বসল। সে সুবাকিকে নিয়ে বাজে ইঙ্গিত করল আর বলল তাদের সাথে যা খুশি করবে। ভাইরে, এটা শুনে শিনের মাথায় একদম রক্ত চড়ে গেল। শিনের গা থেকে এমন এক ভয়ঙ্কর কালো আভা বের হতে শুরু করল যে তিয়েরা পর্যন্ত ভয়ে সিটিয়ে গেল। ডাকাতরা যখন জানালো তারা অলরেডি জানে শিন আর সুবাকি র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার, তখন শিন অবাক হয়ে ভাবল এই গোপন তথ্য এরা পেল কোত্থেকে। তিয়েরা জঙ্গল থেকে লুকিয়ে ডাকাতদের টপাটপ ফেলতে শুরু করল। গায়েন আর সুবাকি মিলে বাকিদের ধোলাই দিয়ে একদম তক্তা বানিয়ে দিল। এবার শিনের পালা। সে এক কোপে 2 ডাকাতকে শেষ করে সোজাসুজি সর্দারের সামনে গিয়ে দাঁড়াল। সর্দার তার ম্যাজিক তলোয়ার নিয়ে খুব ভাব নিচ্ছিল, কিন্তু চোখের পলকে শিন তার তলোয়ার 2 টুকরো করে ফেলল। এরপর চলল শিনের ওপর শিনের স্পেশাল কিলানি। সর্দার তো এখন প্রাণ ভিক্ষা চাইছে। শিন সর্দারকে বেঁধে তার গলায় তলোয়ার ধরে জিজ্ঞেস করল, বল বেটা, আমাদের ইনফরমেশন তোকে কে দিয়েছে? কিন্তু তখনই এক অভাবনীয় কাণ্ড ঘটল। তিয়েরা দৌড়ে এসে শিনকে শান্ত করার জন্য তাকে জাপটে ধরল। শিন যখন হুঁশে এলো, তিয়েরা লজ্জায় লাল হয়ে গেল। যাক, পরিস্থিতি সামলে নিয়ে তারা আবার যাত্রা শুরু করল। শিন ডাকাতদের জেরা করে জানতে পারল তারা আসলে চার্চের কিছু মালামাল লুট করতে এসেছিল। শিন মনে মনে ভাবল, নিম্নলিপি চার্চের নতুন হেড নিয়োগ আটকাতেই কি এই প্ল্যান? এটা তো বড় কোনো চক্রান্তের গন্ধ দিচ্ছে। অবশেষে তারা বেইরুন পৌঁছল। ন্যাক বিদায় নিলে শিন ঠিক করল সে একটা নিজের ওয়াগন বা গাড়ি কিনবে। দোকানে গিয়ে সে একটা ভারী গাড়ি পছন্দ করে সেটাকে নিজের মতো মডিফাই বা কাস্টমাইজ করার প্ল্যান করল। তিয়েরা তো ভয় পেয়ে গেল, ভাই আবার কোনো পাগলামি করো না যেন। দোকানদার বলল এই ভারী গাড়ি টানতে অনেকগুলো ঘোড়া লাগবে। শিন ভাবল ইউজুহাকে দিয়ে টানানো যায় কিনা। ঠিক তখনই শনির ফোন এলো। শনি জানালো তার রাজদরবারের কাজ শেষ। শিন যখন ঘোড়ার সমস্যার কথা বলল, শনি বলল, একটু দাঁড়াও মাস্টার, আমি একদিনের মধ্যে এক জবরদস্ত দানব নিয়ে আসছি ওটা টানার জন্য। কথার মাঝে শনি একটা বোমা ফাটালো। সে জানালো শিন না থাকায় অনেকে শনিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল শুধু ওই মুন স্যাংটামের লোভে। এমনকি একটা রাজ্য তো ওটা দখলই করতে চেয়েছিল। শনি রেগে গিয়ে বলল ইচ্ছে করছিল ওই রাজ্যটাকেই ম্যাপ থেকে মুছে দিই। এরপর সে শিনকে একটু খোঁচা দিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা মাস্টার, আমার বিয়ের কথা শুনে কি তোমার হিংসে হচ্ছে? আমাদের হিরো শিন তখন অন্যমনস্ক ছিল। সে না বুঝেই বলে ফেলল, হ্যাঁ। ব্যাস, এরপর তো শিনের অবস্থা দেখার মতো। রাতে তারা একটা দামি হোটেলে উঠল। রিসেপশনিস্ট যখন জিজ্ঞেস করল তারা একই রুমে থাকবে কিনা, দুজন একসাথে চিল্লিয়ে বলল, না। ডিনার শেষে ইউজুহা তার সেই সুন্দরী রূপ নিয়ে তিয়েরাকে জোর করে শিনের রুমের বাথরুমে নিয়ে গেল একসাথে গোসল করতে। 5 সেকেন্ডও যায়নি, বাথরুম থেকে তিয়েরার এমন সব সুখের আওয়াজ আসতে শুরু করল যে শিন বাইরে দাঁড়িয়ে ঘামতে লাগল। পরদিন সকালে শিন যখন ওয়াগন মডিফাই শেষ করল, শনি তাকে জঙ্গলে দেখা করতে বলল। শিন, তিয়েরা আর ইউজুহা যখন জঙ্গলে গেল, তারা এক ভয়ঙ্কর শক্তির উপস্থিতি টের পেল। সামনে গিয়ে দেখল স্বয়ং শনি এক হাই লেভেল দানব সীমারকে পোষ মানিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দানব দিয়েই এখন শিনের গাড়ি টানা হবে। সীমার নামের ওই দানবটাকে সামনাসামনি দেখে তিয়েরার তো হার্ট অ্যাটাক হওয়ার দশা। কিন্তু শনি একদম ক্যাজুয়ালি বলল, মাস্টার, এই তো তোমার গাড়ির জন্য একটা পিচ্চি দানব নিয়ে এলাম। হঠাৎ দেখা গেল সীমার তিয়েরার চারপাশে ঘুরঘুর করছে আর গন্ধ শুকছে। শিন ভাবল দানবটা মনে হয় তিয়েরাকে পছন্দ করে ফেলেছে। তবে শিন যখন বলল দানবটা বেশি বড় হয়ে গেছে, শনির সাথে সাথে সীমারকে ম্যাজিক দিয়ে ছোট সাইজ বানিয়ে দিল। শিন প্রথমে একটু গাইগুই করলেও শনির মন খারাপ দেখে বলে দিল, ওকে বস, সীমারই আমাদের গাড়ি টানবে। সীমার আর ইউজুহা যখন নিজেদের ভাষায় কথা বলে শুরু করল, ইউজুহা ট্রান্সলেট করে জানালো যে সীমারের একটা করুণ ইতিহাস আছে।
সে একসময় পাহাড়ে রাজত্ব করত, কিন্তু তার মা মারা যাওয়ার পর সে পালিয়ে এসেছিল। তখন এক এলফ মেয়ে তাকে বাঁচিয়েছিল। সীমার তিয়ারার গায়ের গন্ধে সেই এলফ মেয়েটাকে খুঁজে পেয়েছে। তিয়ারা মনে মনে ভাবল, আরে ছোটবেলায় তো আমি আসলেই একটা কুকুরের বাচ্চাকে বাঁচিয়েছিলাম। শনি সাথে সাথে সীমারের মালিকানা তিয়ারার নামে ট্রান্সফার করে দিল। রাতে ক্যাম্প করার সময় শিন শনিকে ধন্যবাদ জানিয়ে বলল, সব বিপদে তুমিই আমার ভরসা। শনি তো লজ্জায় লাল। সে মনে মনে ভাবল, মাস্টার কি আমাকে প্রপোজ করল নাকি? পরদিন তারা পৌঁছে গেল ফার্নিড রাজ্যে। সেখানে শিন অবশেষে 500 বছর পর তার সেই পুরনো সাথী জেরার্ডের দেখা পেল। জেরার্ডকে দেখে শিন আবেগপ্রবণ হয়ে পড়ল। জেরার্ড হাসতে হাসতে বলল, মাস্টার, আমি নিজেও জানি না আপনার জন্য আমি এতকাল কিভাবে বেঁচে আছি। জেরার্ড তখন বর্তমান বিস্ট কিং উলফ গ্যাং, তার মেয়ে কোর আর তাদের 2 সেনাপতির শিনের পরিচয় করিয়ে দিল। শিন আর জেরার্ড পুরনো দিনের সেই জবরদস্ত লড়াইয়ের স্মৃতিচারণ করতে লাগল। এরপর জেরার্ড যখন জানতে চাইল এই 500 বছরে শিন কোথায় ছিল, তখন শিন মুখ খুলল। শিন যখন তার 500 বছরের নিখোঁজ হওয়ার রহস্য জেরার্ডকে বলছিল, জেরার্ড সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওহ, এই কারণেই তাহলে আপনাকে কোথাও খুঁজে পাইনি। কিন্তু এরপরই জেরার্ড একদম সরাসরি আসল কথায় চলে এলো। সে জানাল তার শরীর আর সইছে না, খুব জোর 1 মাস সময় আছে তার হাতে। জেরার্ড বলল, মাস্টার, যখনই খবর পেলাম আপনি ফিরে এসেছেন, তখনই আমার ভেতরে থমকে থাকার সময়টা আবার চলতে শুরু করেছে। মরার আগে আমার শেষ ইচ্ছা আপনার সাথে একটা ডুয়েল লড়া। শিন তো শুনেই শকড, কারণ সে জানে জেরার্ড একজন সত্যিকারের যোদ্ধার মতো যুদ্ধ করতে করতে মরতে চায়। অনেক টালাবাহানার পর শিন রাজি হলো ঠিকই, কিন্তু আড়াল থেকে সব শুনে শনির বুকটা ফেটে যাচ্ছিল। রাতে শিন একা বসে ডুয়েলের কথা ভাবছিল। তার মনটা খুব খারাপ। ইউজুহা এসে তাকে অনেক জিজ্ঞেস করল, কিন্তু শিন কিছুই বলল না। সে ভাবছিল, যাকে এত বছর পর ফিরে পেলাম তাকেই আবার নিজের হাতে শেষ করতে হবে। এদিকে জেরার্ডও পুরনো স্মৃতি হাতড়াচ্ছিল। শিন ছাড়া তার পৃথিবীটা একদম পানসে হয়ে গিয়েছিল। এখন মরার আগে শিনের সাথে লড়াই করতে পারবে, এটাই তার জীবনের সবচাইতে বড় পাওয়া। পরের কয়েকদিন শিন জেরার্ডের পরিবারের সাথে সময় কাটাল। একদিন সে জেরার্ডের সেই লেজেন্ডারি তলোয়ারটা রিপেয়ার করে দিল। জেরার্ড খুশি হয়ে তাকে একটা কঠিন প্রশ্ন করে বসল, মাস্টার, আপনি কি সত্যিই আপনার সেই পুরনো দুনিয়ায় ফিরে যাবেন আর শনিকে এখানে একা ফেলে যাবেন? শিন কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমি ফিরতে চাই। এটা শুনে জেরার্ড ক্ষমা চাইল ঠিকই, কিন্তু শিন মনে মনে ভাবল, শনিকে না কাঁদিয়ে ফেরার কি কোনো রাস্তা নেই? পরদিন সকালে সেই কাঙ্ক্ষিত ডুয়েলের সময় এলো। পাহাড়ের ওপর থেকে ওলফগ্যাং আর কোররা দেখছিল। জেরার্ড তার সেই লেজেন্ডারি অস্ত্র নিয়ে একদম হুঙ্কার দিয়ে দাঁড়ালো। মনে হচ্ছিল যেন এখনই তার চুলের রং বদলে সুপার সায়ান হয়ে যাবে। শিনও চিৎকার দিয়ে তেড়ে গেল জেরার্ডের দিকে। দুজন যখন একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল, তাদের সেই সংঘাতের চোটে মাটিতে বিশাল গর্ত তৈরি হয়ে গেল। পুরো জঙ্গল যেন কাঁপছে। ওলফগ্যাং তো জেরার্ডের পাওয়ার দেখে অবাক, কিন্তু শনি শান্ত গলায় বলল, জেরার্ড তো মাত্র ওয়ার্ম আপ করছে, আসল খেলা তো এখনও বাকি। ঠিক তখনই জেরার্ড তার ওয়ার্ম আপ শেষ করে তার সেই ভয়ঙ্কর বিস্ট ফর্ম ধারণ করল। যুদ্ধের আগে জেরার্ড চেয়েছিল শিন যেন তার ফুল পাওয়ার দিয়ে লড়ে, কিন্তু শিন কথা দিয়েছিল সে গেমের বসের থেকে পাওয়া অতিরিক্ত শক্তি ব্যবহার করবে না, যাতে লড়াইটা সমানে সমান হয়। জেরার্ড সেই কথা মনে করে বিদ্যুতের গতিতে শিনের পেছনে হাজির হল এক মরণ কামড় দিতে। শিন কোনো মতে সেটা ব্লক করলেও জেরার্ড তাকে 1 মুহূর্ত সময় দিল না। সে তার লেজেন্ডারি টেকনিক দিয়ে এমন এক অ্যাটাক করল যে শিন ছিটকে যাচ্ছিল। জেরার্ডের লড়াইয়ের স্টাইল এই 500 বছরে এতটাই উন্নত হয়েছে যে শিন বুঝতে পারল এখন সিরিয়াস না হলে বিপদ। শিন মাঝ আকাশে তার তলোয়ারে জাদুকরী শক্তি ভরে এক চূড়ান্ত আঘাত হানতে চাইল, কিন্তু জেরার্ড সবাইকে অবাক করে দিয়ে সেই আঘাত সহ্য করে নিল আর শিনের পাজরে এক মরণজয়ী ঘুষি চালাতে গেল। কিন্তু ঠিক লক্ষ্যভেদের আগ মুহূর্তে জেরার্ডের শরীর ভেঙে পড়ল। তার সেই শক্তিশালী ঘুষি শিনের গায়ে লাগল এক নরম ছোঁয়ার মতো। শিন অবাক হয়ে দেখল জেরার্ড তার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইটা চালিয়ে গেছে। জেরার্ডের শেষ ইচ্ছা ছিল শিনের আসল জাদুকরী শক্তি সচক্ষে দেখা। শিন যখন তার সেই অতিমানবীয় পাওয়ার প্রদর্শন করল, পাহাড়ে থাকা উলফগ্যাং থেকে শুরু করে সবাই পাথর হয়ে গেল। তারা স্বপ্নেও ভাবেনি শিন এত ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে। জেরার্ড তৃপ্তির হাসি হাসল। তার শেষ ইচ্ছা পূরণ হয়েছে। এরপরই সবার চোখে জল এনে বীরযোদ্ধা জেরার্ড চিরতরে চোখ বুঝল। শিন সবাইকে বলল, মাথা উঁচু রাখো, দেখো
সে কিন্তু হাসি মুখে বিদায় নিয়েছে। সন্ধ্যায় পুরো রাজ্য জুড়ে জেরার্ডের শোকযাত্রা চলল। দাফন শেষ করে শিন যখন একা আকাশের দিকে তাকিয়ে বসেছিল, তখন শানি বা স্নি এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। শিন মুখে বলল সে ঠিক আছে, কিন্তু শানির বুকে মুখ লুকিয়ে সে আর চোখের জল ধরে রাখতে পারল না। সে ভাবছিল যদি একবার সময়টা পেছনে ঘোরানো যেত। সারা রাত শানি তাকে সান্ত্বনা দিয়ে আগলে রাখল। পরদিন সকালে শিন দেখল টিয়েরা আর শানি বিস্ট গার্ল সেজে বসে আছে। শানি কাচুমুচু করে বলল, আসলে আমি এলফ তো, তাই বিস্টদের ভিড়ে মিশে যাওয়ার জন্য এই সাজ। শিন যখন তাকে বলল সে দেখতে খুব কিউট লাগছে, শানি তো লজ্জায় লাল। তবে সময় বেশি নেই, তাদের এখন যেতে হবে পরের গন্তব্যে। গতকাল জেরার্ডের জানা যায় শিন তার আরেক পুরনো সাপোর্ট ক্যারেক্টার শোয়েডকে দেখতে পেয়েছিল। শানি জানাল শোয়েড হল ড্র্যাগন সাম্রাজ্য কিলমন্টের প্রথম সম্রাট, কিন্তু এখন সে সব ছেড়ে ছুড়ে নিরিবিলিতে থাকে। শিন আর তার দল যখন শোয়েডের ডেরায় পৌঁছল, তখন এক জবরদস্ত চমক অপেক্ষা করছিল। সম্রাট শোয়েড যখন শিনকে একদম রাজকীয় কায়দায় সম্মান দিচ্ছিল, শিন বিরক্ত হয়ে বলল, ভাই এসব বাদ দিয়ে একটু নর্মাল মানুষের মতো কথা বল। শোয়েড তো আকাশ থেকে পড়ল, সে তো এমন অভদ্র ব্যবহার হজম করতে অভ্যস্ত না। ঠিক তখনই শিন শোয়েডের সেই বিস্ট কসপ্লে বা আজব পোশাক দেখে জিজ্ঞেস করল, তোর কি মাথার কোনো তার ঢিলা হয়ে গেছে? আলাপের এক পর্যায়ে শিন তাকে জেরার্ডের মৃত্যুর খবর দিল। শোয়েড মন খারাপ করলেও জানালো যে শিন যখন সেই পবিত্র স্থানে যাবে সেও সাথে থাকতে চায়। শিন রাজি হয়ে শোয়েডের সেই পুরনো অস্ত্রটা বের করে দিল। শোয়েড তো অবাক, শিন সেটাকে আগের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী করে দিয়েছে। কোর এটা দেখে অবাক হলেও শনি আর টিয়েরার কাছে এটা ডাল ভাত। তারা জানে শিন ভাই মানেই ম্যাজিক। পরদিন সকালে শিন দ্রুত সি র্যাঙ্ক হওয়ার জন্য এক গাদা গবলিন মারার কাজ নিল। কোরও তার সাথে যোগ দিল জঙ্গলের অবস্থা দেখতে। কাজ শেষে গিল্ডে ফিরতেই এক জবরদস্ত খবর, গিল্ড মাস্টার বার্লাক্স শিনকে জরুরি তলব পাঠিয়েছেন বেইরিলিচ রাজ্যে। শিন মনে মনে ভাবল, আবার কি ঝামেলা পাকালাম? ওই যে কঙ্কাল দানবটাকে মেরেছিলাম, ওটার জন্যই কি ডাকল নাকি? যাওয়ার আগে শিন বর্তমান বিস্ট কিং উলফ গ্যাংয়ের সাথে দেখা করল। সে তাকে জেরার্ডের সেই লেজেন্ডারি অস্ত্র ডেথ মুন উপহার দিল। উলফ গ্যাং ওটা হাতে নিতেই অনুভব করল তার পাওয়ার কয়েক গুণ বেড়ে গেছে। সে কৃতজ্ঞতায় শিনকে ধন্যবাদ জানালো। এরপর শিন তার দলবল নিয়ে জঙ্গলে গেল আর সেই জাদুকরী ক্রিস্টাল ব্যবহার করে এক পলকে বেইরিলিচ রাজ্যের সীমান্তে পৌঁছে গেল। সেখানে পৌঁছতেই শিন তার রাডারে টের পেল কেউ তাদের উপর নজর রাখছে। শিন মনে মনে হাসল, কারণ সে আগে থেকেই স্টেলথ স্কিল অন করে রেখেছিল। সে ভাবল নিশ্চয়ই কেউ ভাবছে মুন স্যাংটাম এখানেই উদয় হবে, কিন্তু সে কি আর জানে যে আমি পুরো বাড়িটাই ব্রেসলেট বানিয়ে পকেটে নিয়ে ঘুরি? শোনের চোখে একটু বিষণ্ণতা দেখা দিল। সে শিনকে ফিসফিস করে জিজ্ঞেস করল, মাস্টার তুমি কি সত্যি সত্যিই আমাদের ছেলে চলে যাবে? কিন্তু শিন কিছু বলার আগেই সে কথা ঘুরিয়ে নিল। অবশেষে তারা বেইরিলিচ গিল্ডে পৌঁছাল। সিলিকা আর সিলিকা তাদের স্বাগত জানালো। সিলিকা যখন বার্লাক্সকে খবর দিতে গেল, শিন সিলিকাকে জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে কেন ডাকা হয়েছে বলতে পারো? সিলিকা একটু রহস্যময়ী হাসি দিয়ে বলল, আমি ঠিক জানি না, তবে আমি জানতাম তোমাকে খুব জলদিই আবার ডাকা হবে। সেলিকা শিনকে খ্যাপানো শুরু করল। কি ব্যাপার শিন, তুমি তো দেখি সবসময় হট মেয়েদের সাথেই ঘুরে বেড়াও। শিন কাচুমাচু হয়ে বলল, আরে না না, আমার তো ছেলে বন্ধুও আছে। সে তার বন্ধু উইলহেমের নাম নিতেই পুরো গিল্ডের সবাই থমকে গেল, কারণ তাদের মতে উইলহেম হলো এক ভয়ঙ্কর মানুষ যে একা কাজ করতে পছন্দ করে। সেলিকা শিনকে নিয়ে গেল গিল্ড মাস্টার বার্লাক্সের রুমে। সেখানে শিনের দেখা হলো এড নামের এক বুড়ো জাদুকরের সাথে, যে কিনা জিনিসপত্র পরীক্ষা করতে ওস্তাদ। এড সরাসরি জিজ্ঞেস করল, রাজপ্রাসাদে যে তলোয়ারটা উড়ে গিয়ে পড়েছিল সেটা নিয়ে তোমার কিছু বলার আছে? শিন স্বীকার করতেই এড সব রহস্য ফাঁস করে দিল। সে জানালো ওই তলোয়ার আর শিনের উদ্ধার করা সেই জাদুকরী মণি দুটোতেই যে লেভেলের পাওয়ার আছে তা একমাত্র শিনের মতো কারোর দ্বারাই সম্ভব। বার্লাক্স তখন আসল বোমাটা ফাটালো। স্বয়ং রাজকুমারী রিয়ান শিনকে তলব করেছেন। শিন তো ভয়ে অস্থির। সে ভাবল, গেল রে, রাজপ্রাসাদে ফুটো করা আর রাজকুমারীর জান প্রায় শেষ করে দেওয়ার অপরাধে বুঝি এবার ফাঁসি হবে। বার্লাক্স তাকে আশ্বস্ত করলেও শিনের ভয় কাটছিল না। শিন তার সাথীদের সাথে সব শেয়ার করল। শিনি একটু হিংসুটে গলায় বলল, রাজপরিবার নিশ্চয়ই তোমাকে কোনো বড় ঘরের মেয়ের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু খবরদার
কোনো অফারই অ্যাকসেপ্ট করবে না। দরকার হলে বলে দিও তুমি আমার সাথে এনগেজড অথবা তিয়েরার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। ঠিক তখনই ইউজুহা তার সুন্দরী মানবী রূপ নিয়ে লাফিয়ে উঠে বলল, আমিও কি শিনকে বিয়ে করতে পারি? শিন চিল্লিয়ে বলল, চুপ কর পাগলি, আমি কি শিশু নির্যাতনকারী নাকি? আমাকে কি জেলে পাঠাবি? পরদিন শিন একদম রাজপুত্রের মতো ড্রেস পরে প্রাসাদে গেল। রাজকুমারী রিয়ান তাকে রাজকীয় সম্মানে বরণ করে নিল আর বলল, আমাকে তুমি নাম ধরেই ডাকতে পারো। শিন ভাবল, কাহিনী তো সুবিধের ঠেকছে না। শিন সরাসরি জিজ্ঞেস করল, তাকে কেন ডাকা হয়েছে? রিয়ান সেই তলোয়ারটা বের করে বলল, এটা চিনতে পারো? শিন যখন হ্যাঁ বলল, রিয়ান এক রহস্যময় হাসি দিল। সে জানালো, দুনিয়ার সব শক্তিশালী লোকেরাই হয় কোনো খুনি না হয় কোনো চক্রান্তকারী, কিন্তু শিনকে দেখে তার তেমনটা মনে হয় না। শিন মনে মনে ভাবল, এই বুঝি বিয়ের প্রস্তাব এলো। কিন্তু রিয়ান যা বলল তাতে শিনের চোখ চড়ক কাজ হয়ে গেল। রিয়ান বিয়ের বদলে প্রস্তাব দিল, শিন, আমার সাথে লড়াই করো। এদিকে প্রাসাদের ভেতরেই এক অন্ধকার ছায়া অন্য একজনকে কবজা করে নিয়েছে। গাড্রাস রাজকুমারীকে বোঝানোর চেষ্টা করছিল এই পাগলামি না করতে, কিন্তু রিয়ান নাছোড়বন্ধা। সে লড়াই করেই শিনের আসল ক্ষমতা পরীক্ষা করতে চায়। গাড্রাস যখন রাজকুমারীকে বোঝানোর চেষ্টা করল যে রাজকুমারীরা এভাবে রাস্তার মানুষের সাথে লড়াই করে না, রিয়ান সোজাসুজি জানিয়ে দিল, শোনো রাপু, আমার বোন হলো নম্র ভদ্র টাইপ, আমি না। সে তলোয়ারের ব্যাগটা কাঁধে নিয়ে শিন আর গাড্রাসকে তার পেছন পেছন আসার হুকুম দিল। তারা টেলিপোর্ট হয়ে এক পুরনো রণক্ষেত্রে পৌঁছল। শিন তো অবাক যে এই যুগের টেলিপোর্টেশন ম্যাজিক তো হারিয়ে গেছে, তাহলে প্রাসাদে এটা এলো কোত্থেকে? রিয়ান জানালো, এগুলো সব প্রসপ্যারিটি যুগের আগের টেকনোলজি। তারা শুধু ব্যবহার করতে জানে, কিন্তু কিভাবে কাজ করে তা জানে না। রিয়ানের আবদারে শিন একটা সাধারণ তলোয়ার নিল আর রিয়ান নিল তার সেই বিশাল তলোয়ার। ডুয়েলের শুরুতেই রিয়ান বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। শিন ব্লক করল ঠিকই, কিন্তু সেকেন্ডের মাথায় রিয়ান তার তলোয়ার ছুঁড়ে মেরে শিনকে কনফিউজ করে দিল। শিন যখন সিরিয়াসলি অ্যাট্যাক করতে গেল, তারা দুজনেই তাদের স্পেশাল ভিগার স্কিল অ্যাক্টিভেট করল। রিয়ান এমন এক জোরালো ঘাত মারল যে শিন ভাবল, আর 1 সেকেন্ড দেরি হলে আজ আমার হাড়গোড় আস্ত থাকত না। রিয়ান বেশ গর্ব করে বলল, দেখলে তো, আমাদের লড়াই করার স্টাইল আর স্পিড একদম এক। রিয়ান লড়াই থামানোর প্রস্তাব দিল, কারণ রিয়ানের তলোয়ারের অবস্থা 12টা বেজে গেছে। অবশেষে গাড্রাসের হস্তক্ষেপে লড়াই থামল। লড়াই শেষে রিয়ান শিনকে প্রস্তাব দিল তাদের যোগ দিতে, কিন্তু শিন জানালো সে স্বাধীন অ্যাডভেঞ্চারার হিসেবেই থাকতে চায়। তখন উঠল সেই তলোয়ারের কথা। শিন অবাক হয়ে জিজ্ঞেস করল, রাজকুমারী ওই তলোয়ারটা কেন কাছে রেখেছে? রিয়ান হেসে হেসে বলল, জানো তো, ছেলেরা মেয়েদের তলোয়ার দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। আমার ঘরে যেহেতু তোমার তলোয়ার উড়ে এসে পড়েছিল, আমি ওটাকে তোমার দেওয়া প্রপোজাল হিসেবেই ধরে নিয়েছি। শিন তো আকাশ থেকে পড়ল। সে চিল্লিয়ে বলল, আরে ওটা তো ভুল করে পড়েছিল। রিয়ান অভয় দিয়ে বলল, শান্ত হও, আমি তোমাকে জোর করে বিয়ে করছি না। গাড্রাস তখন শিনকে সাবধান করল যে বাইরে অনেক লোক আছে যারা শিনকে রাজদ্রোহী প্রমাণ করে তাকে জোর করে রাজ্যের গোলাম বানাতে চায়। শিন বিপদে পড়ে বুদ্ধি খাটিয়ে বলল, ঠিক আছে, আমি বিয়ের বদলে আপনাদের রাজ্যে ফিজিক্যাল সার্ভিস বা মাঝে মাঝে ছোটখাটো সাহায্য করব। রিয়ান এতে খুশি হয়ে রাজি হল এবং শিনের সেই লেজেন্ডারি তলোয়ারটা নিজের কাছে রাখার আবদার করল। শিন কোনো ঝামেলা ছাড়াই রাজি হয়ে গেল, কিন্তু এর বদলে শিন রাজকুমারীর কাছে শর্ত দিল যে সে রাজকীয় লাইব্রেরি ব্যবহার করতে চায়। রিয়ান তো এক পায়ে রাজি, কিন্তু প্রাসাদে ফিরতেই সবার রক্ত হিম হয়ে গেল। দেখল সব গার্ড অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কার্ডিনাল গ্রেল এক অদ্ভুত নীল আলোর নিচে সম্মোহন হয়ে আছেন। মার্ক তাকে বাঁচানোর চেষ্টা করতেই হঠাৎ এক জাদুকরি টানে শিন আর রিয়ান টেলিপোর্ট হয়ে এক ধ্বংসস্তূপে পৌঁছে গেল। রিয়ান বুঝতে পারল তারা এখন কালকিয়ার সেই নিষিদ্ধ হলি ল্যান্ডে দাঁড়িয়ে আছে। শিন তো অবাক, তাকে এখানে কেন আনা হলো? পালানোর কোনো পথ না দেখে শিন টেলিপ্যাথি দিয়ে শনির সাথে যোগাযোগ করল। শনি জানালো প্রাসাদে কেউ একজন সবাইকে মাইন্ড কন্ট্রোল করছে। শিন নিজে টেলিপোর্ট করে বের হতে পারবে না, কারণ রাজকুমারী দেখে ফেললে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। তাই শিন বলল, শনি, তুমি প্রাসাদ সামলাও, আমি রাজকুমারীকে নিয়ে নিকটবর্তী শহর ভালমারে আসছি। এদিকে শনি আর টিয়েরা ইনভিজিবল হয়ে প্রাসাদের আন্ডারগ্রাউন্ড জেলে ঢুকে পড়ল। গ্রেল যেখানে বন্দী ছিলেন সেখানে দেখা মিলল সেই আসল শয়তানের।
শয়তানটা গ্রেলের শরীর কবজা করে নিয়েছিল। সে শনিকে অফার দিল, হাই হিউম্যানরা তো শেষ, তুমি মানুষের দালালি করছো কেন? আমাদের সাথে যোগ দাও। শনি এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মুন স্যাংটামের অপমান সহ্য করার চেয়ে তোকে শেষ করা অনেক সহজ। শয়তানটা শনিকে নিয়ে আজেবাজে কথা বলতেই শনির মেজাজ বিগড়ে গেল। শনি বলল, আমার ইমোশন নিয়ে খেলার জন্য তুই খুব ভুল সময় বেছে নিয়েছিস বেটা। ব্যাস, এক কোপে শয়তানের মাথা ধর থেকে আলাদা। ভাইরে, শনি যখন রেগে যায় তখন সে সাক্ষাৎ যমদূত। শয়তান বিদায় হতেই গ্রেল সুস্থ হয়ে উঠলেন। শনি রাজার কাছে সব রিপোর্ট পেশ করল আর অনুরোধ করল এই ঘটনা যেন বাইরে জানাজানি না হয়। রাজা গ্রেলকে তার চার্চের পদে বহাল রাখলেন। কাজ শেষ করে শনি দ্রুত ভালমারের দিকে রওনা দিল শিনের সাথে দেখা করতে। এদিকে সেই হলি ল্যান্ডে রিয়ান তার সেই স্কালফেস তলোয়ার বের করল। সে যখন শিনকে জিজ্ঞেস করল, তুমি কি যুদ্ধের জন্য তৈরি? শিন যখন পাঁচিল টপকে পালানোর চেষ্টা করল, প্রতিবারই সে অদ্ভুতভাবে আবার মাটিতে ফিরে এলো। রাজকুমারী তো ভেবেছিল শিন মনে হয় পাগল হয়ে গেছে, কিন্তু শিন আসল রহস্য ধরে ফেলল। সে রিয়ানকে একটা আলোর গোলকের কাছে নিয়ে গিয়ে বলল, রাজকুমারী, এই পুরো শহরটাই এখন একটা বিশাল ডানজিয়ান। রিয়ান তো অবাক, সে জীবনেও শোনেনি যে আস্ত একটা শহর ডানজিয়ান হতে পারে। শিন গেমের অভিজ্ঞতা থেকে বুঝিয়ে বলল যে এটা সাধারণ ডানজিয়ান না, এখান থেকে বের হতে হলে একটা নির্দিষ্ট রুট মেনে চলতে হবে, না হলে বারবার শুরুর জায়গায় ফিরে আসতে হবে, আর পথে থাকবে ভয়ঙ্কর সব দানব। শিন প্রথম আলোর গোলকটা ছুঁয়ে অন্য এক এলাকায় টেলিপোর্ট হল। সামনেই এক বিশাল দানব। রিয়ান তার তলোয়ার নিয়ে রেডি হতেই শিন বলল, তুমি শুধু একটা কোপ দেওয়ার চেষ্টা করো, বাকিটা আমি দেখছি। শিন তার তলোয়ার বের করতেই দানবটা ধুলোয় মিশে গেল। রিয়ান অবাক হয়ে বলল, এত শক্তিশালী দানব এত সহজে মরে গেল? শিন হাসতে হাসতে বলল, তোমার ওই স্কালফেস তলোয়ারে আমি লাইট এনচ্যান্টমেন্ট করে দিয়েছি, তাই ওটা এখন দানবদের জম। রিয়ান যখন শিনের নিজের তলোয়ারের কথা জিজ্ঞেস করল, শিন ক্যাজুয়ালি বলল, ও এটা জাস্ট একটা মিড টিয়ার মিথিক আর্ম। রিয়ান বুঝল শিন ভাই আসলে লুকোনো হীরা, তার ঝুলিতে আরও কত কি আছে কে জানে। এরপর তারা দ্বিতীয় গোলক পার হয়ে এক ভয়ঙ্কর গিলসলি দানবের সামনে পড়ল। শিন সাবধান করার আগেই রিয়ান ঝাঁপিয়ে পড়ল, আর সাথে সাথেই বিপদে পড়ল। ভাগ্যিস শিন ঠিক সময় তাকে জাপটে ধরল, না হলে আজ রিয়ানের খবর ছিল। শিন বুঝিয়ে বলল, এই দানবগুলো বড্ড পাজি, এদের ওপর তলোয়ারের কোপ বা সাধারণ ম্যাজিক কাজ করে না। এরা বুদ্ধিমান আর পিছু ছাড়ে না, তাই এদের এখনই শেষ করতে হবে। দুজনে মিলে স্লাইমটাকে খতম করল ঠিকই, কিন্তু রিয়ানের জামাকাপড় স্লাইমের অ্যাসিডে গলে একাকার হয়ে গেল। ভাইরে, এই পরিস্থিতিতে শিনের দশা দেখার মতো। তৃতীয় গোলকের দিকে যাওয়ার সময় শিন জানতে পারল রিয়ান শুধু একদম বেসিক ম্যাজিক জানে। শিন ভাবল তাকে একটু ভালো ম্যাজিক শেখানো দরকার। সে সাথে সাথে টেলিপ্যাথি দিয়ে শনিকে জিজ্ঞেস করল, শনি, কি রাজকুমারীকে একটু ইমিটেশন এনচ্যান্টমেন্ট শেখাবো? শনি একটু গাল ফুলিয়ে অনিচ্ছা সত্ত্বেও রাজি হল, কারণ রাজকুমারীর আত্মরক্ষা করা জরুরি। শনির গ্রিন সিগন্যাল পেয়ে শিন রিয়ানকে শেখালো কিভাবে তলোয়ারে জাদু ভরে যে কোনো কঠিন বস্তু জল ভাতের মতো কেটে ফেলা যায়। শিন যখন রাজকুমারীকে জাদুকরী কৌশলগুলো শেখালো, রিয়ান একটু মন খারাপ করে বলল, একজন রাজকুমারী হয়ে এভাবে ফ্রিতে সব নেওয়াটা আমার জন্য লজ্জার। শিন তাকে শান্ত করে মজা করে বলল, আরে ফ্রিতে কিছু পেলে তো খুশি হওয়া উচিত, আর যদি শোধই করতে হয় তবে নিজের রাজ্য আর মানুষকে রক্ষা করো, তাহলেই হবে। শহর থেকে বের হওয়ার পথে শিন এক বিশাল ডিম দেখতে পেল। সে ভাবল এটা হয়তো সাধারণ কোনো দানবের ডিম, কিন্তু রিয়ান তাকে শুধরে দিল। ডিম ফুটে বের হলো এক দানবীয় আইস গ্রিফন। শিন দেরি না করে রাজকুমারীকে কোলে নিয়ে এক লাফে নিরাপদ দূরত্বে সরে গেল। শিন একটা প্ল্যান করল, সে নিজে হবে টোপ বা ডিকয়, আর রিয়ান পেছন থেকে গ্রিফনটাকে আক্রমণ করবে। প্ল্যান অনুযায়ী রিয়ান গ্রিফনের ওপর ঝাঁপিয়ে পড়ল ঠিকই, কিন্তু গ্রিফনটা বড্ড ত্যাদ্র। শিন এক লাফে আকাশে উঠে গ্রিফনের ঠোঁট গুড়িয়ে দিল, কিন্তু অবাক হয়ে দেখল গ্রিফনটা নিমেষেই নিজেকে সারিয়ে তুলছে। পালিয়ে এক টাওয়ারে গিয়ে শিন নতুন স্ট্র্যাটেজি সাজালো। এবার শিন নিজের শক্তির লিমিট অফ করে দিল। সে দেখল গ্রিফনের ভেতর একটা সাদা গোলক আছে, যেখান থেকে সে শক্তি পাচ্ছে। শিন এক জবরদস্ত আগুনের গোলা ছুঁড়ে মারল সেই গোলক লক্ষ্য করে। গোলকটা ধ্বংস হতেই গ্রিফনের হিলিং পাওয়ার গায়েব হয়ে গেল।
শিন আর এক মুহূর্ত দেরি না করে গ্রিফনটাকে পুড়িয়ে ছাই করে দিল। ডানজিয়ান থেকে বের হয়ে তারা যখন শহর ভালমারের দিকে যাচ্ছিল, শিন শনিকে সব আপডেট দিল। শনিও তিয়ারাকে নিয়ে রওনা দিল ভালমারের দিকে। কিন্তু পরদিন সকালে শিন আর রিয়ান যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠে গেল। হাজার হাজার দানব পিলপিল করে ভালমার শহরের দিকে ধেয়ে যাচ্ছে। রিয়ান ভয়ে ফিসফিস করে বলল, এটা তো সাধারণ আক্রমণ না, এটা হলো ফ্লাড। সে বুঝিয়ে বলল, যখন পবিত্র ভূমি থেকে জাদুকরী শক্তি উপচে পড়ে তখন এমন দানবদের বন্যা নামে। ভালমার শহরটা আসলে এই দানবদের ঠেকানোর দেয়াল হিসাবে কাজ করে। রিয়ান জানাল, ভালমারে অনেক শক্তিশালী সৈন্য থাকলেও প্রতিবার এই বন্যায় শহরটার অবস্থা দফারফা হয়ে যায়। শিন দেরি না করে শনিকে বিপদের কথা জানিয়ে দিল এবং রাজকুমারী রিয়ানের সাথে মিলে সিদ্ধান্ত নিল তারা ভ্যালমারের সৈন্যদের সাথে হাত মিলিয়ে এই দানবদের বন্যা রুখবে। ভ্যালমারে পৌঁছে শিন গিল্ডমাস্টার ব্যারন ল্যাক্টকে জানাল যে আর মাত্র কয়েকদিনের মধ্যে দানবরা শহর আক্রমণ করবে। শিন যখন প্রমাণ হিসাবে মুন স্যাংটামের চিঠি দেখালো, ব্যারন ল্যাক্ট তাকে থামিয়ে দিয়ে বলল, প্রমাণের দরকার নেই, তোমার সঙ্গীরা অলরেডি আমাদের লর্ডের সাথে যোগাযোগ করেছে। আমরা নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করছি। রাস্তায় হাঁটতে হাঁটতে শিনের দেখা হলো গেমের এক পুরনো বন্ধুর সাপোর্ট ক্যারেক্টার ব্যারেটের সাথে। চায়ের আড্ডায় ব্যারেট এক ভয়ানক তথ্য দিল। সে জানাল, শিনের মতো আরও অনেক প্লেয়ার এই গেমের দুনিয়ায় আটকা পড়ে আছে। শুধু তাই নয়, এই দুনিয়ায় প্লেয়ার হান্টার বা প্লেয়ার শিকারীরাও সক্রিয়, যারা গেটের কাছে অনেক প্লেয়ারকে শেষ করে দিয়েছিল। ব্যারেট আরও বলল যে শনি অনেক আগে থেকেই এই হান্টারদের খুঁজছে। শিন অবাক হয়ে ভাবল, শনি তাকে এই কথা আগে বলেনি কেন? ব্যারেট মজা করে বলল, শনি কি তবে তোমাকে ধোঁকা দিচ্ছে? যদিও পরে সে হেসে উড়িয়ে দিল, কিন্তু শিনের মনে সন্দেহের দানা রয়েই গেল। পরদিন শিন, তিয়ারা আর শনি মিলে ভ্যালমারের লর্ড টোরো ইয়াক্সফেয়ারের সাথে দেখা করে যুদ্ধের চূড়ান্ত পরিকল্পনা সাজাল। ফেরার পথে শিন শনিকে অনুরোধ করল এবার যেন সে তার বড় মাপের ম্যাজিক স্পেলগুলো ব্যবহার করে। এদিকে শিন রাজকুমারী রিয়ানকে যুদ্ধে অংশ নিতে নিষেধ করলেও সে তার সেই স্কালফেস তলোয়ারের ধার পরীক্ষা করার জন্য নাছোড়বান্ধা। যুদ্ধের ঠিক আগে শনি শিনকে ফিসফিস করে বলল, মাস্টার, লড়াই শেষ হলে আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। শিন কিছু জিজ্ঞেস করার আগেই দেখল দানবদের বিশাল বাহিনী পিলপিল করে ধেয়ে আসছে। বিনা মেঘে বজ্রপাতের মতো শনি তার ভয়ঙ্কর নীল জাদুকরী আলো দিয়ে দানবদের বিশাল এক অংশকে মুহূর্তেই ঝলসে দিল। রিয়ান আর বাকি সৈন্যরা তো শনির এই পাওয়ার দেখে পুরাই বনে গেল। শনি যখন জানালো সে বারবার বড় স্পেল মারতে পারবে না, শিন নিজেই অ্যাকশনে নেমে পড়ল। এক লাফে আকাশে উঠে আগুনের এমন এক ঝাপটা দিল যে দানব বাহিনীর একটা বিশাল অংশ ভস্ম হয়ে গেল। শিন রাজকুমারী রিয়ানকে বলল দানবদের ঠেকিয়ে রাখতে। ঠিক তখনই দূর থেকে এক আলোর তীরের ঝলকানিতে পুরো রণক্ষেত্র আলোকিত হয়ে উঠল। তাকিয়ে দেখে আমাদের কিউট তিয়ারা আজ সিরিয়াস মোডে ধনুর্ধারী হয়ে দাঁড়িয়ে আছে। রিয়ান তার নতুন তলোয়ার দিয়ে লড়াই করলেও দানবদের সর্দারের সামনে সে একটু দুর্বল হয়ে পড়ছিল। তিয়ারা তাকে সাহায্য করতে চাইলেও তার সব শক্তি শেষ হয়ে গিয়েছিল। ঠিক সেই চরম মুহূর্তে হিরোর মতো এন্ট্রি নিল উইলহেম। সে রিয়ানকে বাঁচিয়ে দিল। লাশান, উইলহেম আর রিয়ান মিলে দানবদের একদম ধোলাই দিয়ে দিল। রিয়ান যখন জিজ্ঞেস করল উইলহেম কেন এলো, সে ভাব নিয়ে বলল গিল্ডের মেসেজ পেয়ে এসেছে। অথচ সে আসলে এসেছিল অনাথ আশ্রমের সেই পিচ্ছি মেয়েটার অনুরোধে শিনকে সাহায্য করতে। কিউট না? অন্যদিকে শিন তার সেই অভিশপ্ত কুঠার বা কার্সড ওয়েপন বের করে হুঙ্কার দিল। কুঠারটা এমন পৈশাচিক হাসি দিল যে দূরে থাকা উইলহেম আর রিয়ান পর্যন্ত কেঁপে উঠল। সেই দানব সর্দার শিনকে মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করেছিল, কিন্তু শিন ভাই তো এসবের ঊর্ধ্বে। এক কোপেই সেই টিউটোরিয়াল বসকে জমপুরে পাঠিয়ে দিল শিন। যুদ্ধ শেষে ভ্যালমারে এক বিশাল নাচের উৎসব শুরু হলো। কিন্তু উৎসবের আনন্দ বিষাদে রূপ নিল যখন রিয়ান সবার সামনে শিনকে সেই ম্যারেজ প্রপোজাল নিয়ে খোঁচাতে শুরু করল। শনি তো হিংসায় জ্বলে পুড়ে ছাই। সে রাগ করে ব্যালকনিতে চলে গেল। শিন তাকে বুঝিয়ে শান্ত করতে গেলে শনি কান্নায় ভেঙে পড়ল। শনি স্বীকার করল যে সে ব্যারেটের ঘটনাটা শিনকে বলেনি, কারণ সে ভয় পাচ্ছিল। সে ভাবছিল পুরনো শিন হয়তো আবার সবাইকে দূরে সরিয়ে একা হয়ে যাবে। সে কেঁদে কেঁদে বলল, মাস্টার, আমি গেম ক্যারেক্টারের মতো অত শক্ত নই, আপনার অবহেলা আমি সহ্য করতে পারি না। শিন শনিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। সে স্বীকার করল যে গেমের বসকে হারানোর পরও সে যখন বাড়ি ফিরতে পারছিল না,
তখন শনিকে কাছে পেয়েই সে শান্তি পেয়েছিল। শিন বলল, ব্যারেট তোমাকে শাস্তি দিতে বলেছিল, কিন্তু আমি কি তা পারি? শিন যখন শনিকে কথা দিতে বলল যে এখন থেকে তারা একে অপরের কাছে সব সত্যি বলবে, তখন শনি এক কঠিন প্রশ্ন করল, আপনি কি এখনও মারিনোকে ভালোবাসেন? শিন সত্যিটাই বলল, হ্যাঁ, কিন্তু শনি দমে যাওয়ার পাত্রী নয়। সে শিনকে কিস করে দিয়ে প্রতিজ্ঞা করল, আপনি যার কথাই ভাবুন না কেন, আমি আপনাকে ভালোবাসা কখনো ছাড়ব না।